সাজানো পতিতা টাইপ মেয়েকে একদিন রাস্তায় ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিব। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে পতিতা বলিস? আমি এক্ষুনি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুমি চলো, এখানে কিভাবে এসেছো? চুপ! কার পারমিশন নিয়ে আসবো? পট বাটপার পারমিশন নিয়ে এখানে আসতে হবে? হাউ ডেয়ার ইউ! তুই ঢুকে আমাকে তুই তো গালি করছো? এত বড় সাহস তোমার? তোর অফিস, তুই বলতো তুই ছোটবেলায় কোথায় ছিলি? ছোটবেলায় তোকে কে লালন পালন করে বড় করেছে? করে আছিস কেন বল? এই কৈফিয়ত কি তোকে দিতে হবে? মাই ডিয়ার ফ্রেন্ড, কোন হরিদাস পাল? আমি কে খুব ভালো মতোই জানিস। সাজানো পতিতা টাইপ মেয়েকে একদিন রাস্তায় ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিব। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে পতিতা বলিস? আমি এক্ষুনি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সিকিউরিটি গার্ড, ওর হাতটা ভেঙে দাও এক্ষুনি। কার কথায় তোমরা বন্দুক ধরেছো? ফ্রড বাটপারের কথায়? জানো না শালিমা বিল্ডার্স এর আসল মালিককে? প্রায় ফ্রড বাটপারের হয়ে কাজ করতে চাও? কে এখনো বুঝতে পারছো না শালিমা বিল্ডার্স এর আসল মালিককে? লাভ নেই টাকার কথা শুনে। টাকা আছে মানে ওরা তার, বুঝিস না? তোমরা সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলে কেন? তোমরা কেউ কিছু করবে না? তোকে আমি দেখে নিচ্ছি। আমি চাইলেই হাতটা ভেঙে ফেলতে পারতাম, কিন্তু না, আমি করলাম না। মনে রাখিস একদিন ফ্রিজ থেকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিব। শোন, তোর সম্পত্তিগুলো দখল করেছিলাম না, ডায়লগটা দিয়েছিলি, ওইভাবে হুমকি দিয়েছিলি, কিন্তু কিচ্ছু করতে পারিস নাই। রাতুল, এই দিন দিন না, দিন আরো আছে। আমি নিয়ে যাব সেই দিনের কাছে। আপের পাহাড় অনেক বড় হয়ে গেছে। হয়তো তোর দিন চলছে, আমার দিনে আসবি দিন তোর আমি এমন অবস্থা করব রাস্তার কুকুরও তোর দিকে তাকাবে না। কোন একটা মানুষের নানি একা একা বাসা থেকে বের হয়ে গেলেন? বুঝতে তো এইভাবে বের হওয়াটা ঝুঁকি। ঠিকই করেছেন ভাই আপনি, আমার এটা উচিত হয় নাই। আমার হ্যালো, কে? মেঘলা, ঠিক আছো? কি হয়েছে তোমার? তুমি কেন বের হয়েছো? আফা, আপনার জামাই, আমি তো মনে করছিলাম আপনার জামাই আপনার মতো গড়ি বইব। এই লগে দুটা বডি গার্ড লয়া কি সুন্দর দামি গাড়ি লয়ে বসছে। ওনার গাড়ি না, গাড়িটা হয়েছে আর দ্বিতীয় স্ত্রীর। আমার জামাই অনেক বড় লোক, গাড়ি দুইটা ছিল আগে। আছেন ভাই? মানে এই মিয়া, এটা বিয়ে করছেন তো কি হয়েছে? সম্পর্কের স্ত্রীকে এইভাবে রাস্তাঘাটে ফেলা দিতে পারেন? জানেন না, ছেড়ে নিয়ে কথা বলবেন না। মেঘলা, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমার বস্তিতে নিয়ে যান। হাসপাতালে চলো। না না না, বৃষ্টি আপনার লোকে ঝামেলা করবো, আপনাকে মাঝখানে আইতে চাই না। আমি একটু শান্তিতে থাকতে চাই, আর একটু বস্তিতে যাওয়ার ব্যবস্থা করে। মেঘলা, কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে তো? কিছু না আম্মা, তারা কেমন জানি ঘুরান দিতেছিল। ভিতরে একটা প্রাণ আছে। চার বাচ্চার মা দুজনের রিস্কে আছে। তোর কতবার নিষেধ করছি যে একা একা বাইরে যাবি না। আব্বা আমি ঠিকই আসছিলাম, দর্জির কাছ থেকে কাপড়গুলো নিয়ে আনার সময়। ঝামেলায় তো এখন ভাগ্যের নাম হয়ে গেছে, ভাসমান কচুরি বানার মতো। কেই যাই সেখানে অশান্তির ঝড়। তুমি একদম চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে নেব। আচ্ছা যাই তাহলে। সবাই চুপচাপ বসে আছো যে? ঠিকঠাক আছে তো, নাকি কোনো সমস্যা? বাবা, কিস করো? আর পারমিশন ছাড়া ইলাকে আমার গাড়িতে তুলেছে। খবরটাও পৌঁছে গেছে? হ্যাঁ গেছে। ভুল শুনেছি আমি? তুমি একদম ঠিকই শুনেছো। করে কেউ যদি অসুস্থ হয়ে যায় তার হেল্পও করতে পারবো না। ইউজ করার জন্য যে পারমিশন নিতে হবে তো জানা ছিল না। বলো তাহলে, তোমার গাড়ি আমি আর কখনো ইউজ করবো না। তুমি এভাবে বলছো কেন? আমার গাড়ি মানেই তো তোমার গাড়ি। সবাই আমার গাড়ি ইউজ করলো, মেঘলা পারবে না। তোরা কে ফোন দিল? অনেক ফোন দিছে। হ্যালো, হ্যালো, তুমি কি করছো? ঘরে ঘুমাই গেছিলাম। তুমি ঠিক আছো তো? শরীর আল্লাহ রহমতে ভালোই আছে। আসা যাওয়ার পরে আর কোনো সমস্যা হয়নি তো? হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম, এই জন্য তোমাকে ফোন দিয়েছি। দূর স্বপ্ন? যে আমার এত রাত্রে কল দিছেন, তো মনে করবে না তো? বৃষ্টি ঘুমিয়ে আছে। আপনি আমার এত রাতের বেলা ফোন দিছেন, আপনি এখনো আমার নিয়ে চিন্তা করেন। কাল সকাল 11টায় তোমার অফিসের ম্যানেজার রমজান সাহেবের সাথে আমি দেখা করতে আসবো। তুমি রেডি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। বাহ, এক বউকে বিছানায় রেখে মিস করছিলে বুঝি? জরুরি কথা বলছিলাম। মেয়েটা তোমার কাছ থেকে আশা করিনি অনেক। রাতে বিজনেস নিয়ে কথা বলছিলে, অধিকার নিয়ে? দুটোই। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। তাই বলছি। বৃষ্টি, তুমি সন্দেহ করো না, সংসারে কখনো সন্দেহ শান্তি আনে না। এই সংসারে আগুন লেগেছে, সংসার আবার শান্তি? পারছেন তো শালিমা অকল। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই। আমি কিভাবে প্রমাণ করব?
কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছে। আমি প্রমাণ করে দিব মেঘলাই যে আসল শালিমা, তখন আপনি মেনে নেবেন তো? আমি আর কেউ না অনেক সাহেব, আমি তো কোম্পানির দায়িত্বে নেই। থাকতে হবে, আপনার হেল্প খুব দরকার আমাদের। শালিমা বিল্ডার্সের আপনি আবার ম্যানেজার হবেন। তবে অনার জন্য লোক পাঠাইছে। কি বলেন ম্যাডাম? ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। বাঁচতে চাইলে সত্যি করে বল, বল শালিমা। বলতেছি বাবা,